আমার দেশে এত বক্তৃতা, বাংলাদেশে 5 কোটি মাহফিল হয় প্রতি বছর, 5 কোটি। প্রত্যেকটা মাহফিলে যদি একজন করে লোক ভালো হতাম, তাহলে আগামী বছর 5 কোটি ভালো হয়ে গেছে। এইবার আবার 5, কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5, কয় বছর লাগলো? 4 বছরে 20 কোটি, কিন্তু মানুষ আছে 18 কোটি। 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। হ্যাঁ হুজুর কথা বল না। দেখা যায় এত বক্তৃতার পরে বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মসজিদের মুসাল্লির বেটা ত্রিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কথা ঠিক কিনা? তাহলে বক্তৃতাতে নামাজ কায়েম হবে না, আইন ছাড়া নামাজ কায়েম হবে না, আইন ছাড়া সুদ বন্ধ হবে না, আইন ছাড়া চুরি বন্ধ হবে না, আইন ছাড়া জানা বন্ধ হবে না। এটা কার কথা? জোরে বলুন, কার কথা? আপনি যদি এটা মেনে নেন, আপনি আল্লাহর মতের সাথে দ্বিমত করলেন। আপনার আমার একটা ইবাদত আল্লাহ কবুল করতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি মেনে নাও আর তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের মধ্যে হতে কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব না। কোন ইবাদত কবুল করব না। তাহলে ইসলাম তো আমরা মানতে পারছি না। ইসলাম তো এটাই যেটা দিয়া মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা দরকার কোরআন দিয়ে ফয়সালা করে, সেটাই হলো ইসলাম। জোরে বলুন ঠিক কিনা? এই ইসলামের কথা শুনলে কিছু কিছু পাঞ্জাবি জুব্বালা লোক উঠে, কারণ ওরকে মোতাল্লি আছে কাছে বসে, ওরা চিন্তা করতে বেশি যদি জোরে কথা কয় মোতাল্লি তো কালি কবে হুজুর তুমি বাইরে বেলা যাও। কিন্তু খুতবা দিয়া মসজিদের খুতবা তখন পড়ে, মসজিদের খুতবা পড়ে সানি খুতবা, খুতবাতুল হাকাম যখন তেলাওয়াত করে, প্রতি শুক্রবারে খুতবা তেলাওয়াত হয়, সেখানে একটা হাদিস তেলাওয়াত করা হয়, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। আমার রাসূলের হাদিস, নবীজি বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করবি যায়, তার রোজা কবুল হবে? কবুল হবে ভাই? তার দান সৎকার কবুল করার মালিক কে? আল্লাহ ছাড়া কি আর কেউ আছে কবুল করা? হ্যাঁ, আমরা দুনিয়া দেই না, তা না মানলে আরেক নেতাকে ধরে কাম হয়। কিন্তু আল্লাহ তিনি একজন আহকামুল হাকিমিন, তিনি ছাড়া কবুল করার কেউ নাই, জান্নাত দেওয়ার কেউ নাই। জোরে বলতে কিনা? আমি আপনাদের অনুরোধ করব, ইসলামের এই বিধানগুলো আমাদের শান্তি নিরাপত্তার জন্য আল্লাহ নাযিল করেছেন। জোরে বলতে কিনা? আপনি এর পক্ষে থাকলে আপনি জান্নাতে যাবেন। আল্লাহর মতের সাথে আপনার মত একাকার হতে হবে। কিন্তু আমরা ঈমান এনেছি, আল্লাহর মত, আল্লাহর পথ মানতে পারি না। যুগে যুগে নবী রাসূলের যারা বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। কথা ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার শেষ জামানার উম্মত, আল্লাহ নাজেহাল, দুর্বল, আল্লাহ এদেরকে গজব দিয়ে আপনি পরীক্ষা করবেন না। এরা একটু সময় দেন, এরা তওবা করুক, ধৈর্য ধারণ করুক, এরা হয়তো ঈমান আনতে পারে। এইভাবে আল্লাহর নবীর দোয়া কবুল হওয়ার কারণে আমাদের উপর বড় ধরনের কোনো গজব আসে না। আমার ভাইয়েরা, এত বক্তৃতা, এত দাওয়াত, তারপরে মানুষকে বুঝানো যায় না। এইরকম আল্লাহর নবী রাসূল বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য গ্রহণ না করে তাদের বিরোধিতা করা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আজ থেকে কমপক্ষে 6500 বছরের আগে হযরত নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীর জমিনে নবুয়ত পেলেন, নূহ আলাইহিস সালাম যখন 950 বছর দাওয়াত দিলেন, দেখা গেল নূহ আলাইহিস সালামের জামানার উম্মতেরা
মাত্র 40 জন ঈমান আনলো আল্লাহর উপর, রাসূলের উপর। আর কেউ ঈমান আনলো না, নবীর সাথে বিরোধিতা করলো। এমনকি রাসূলের স্ত্রী ঈমান আনলো না, ছেলে কানান ঈমান আনলো না। উনি রাগ করে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই জাতি আপনার উপর ঈমান আনে না, আমাকে অত্যাচার নির্যাতন করে, এদেরকে তুফান দিয়ে তুমি শেষ করে দাও। আল্লাহ বললেন, নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো, আমি তোমার দোয়া কবুল করলাম। কিস্তি তৈরি করা হলো। ওই জামানার লোকেরা, কাফিররা, মুশরিকরা নবীর কিস্তি তৈরি করা দেখে তারা জিজ্ঞাসা করলো, রে নূহ, তুমি মরুভূমির প্রান্তরে কেন কিস্তি তৈরি করতেছ? বলে, আল্লাহ বলেছেন কিস্তি তৈরি করার জন্য, আমি তাই তৈরি করছি। কি হবে কিস্তি দিয়া? বলে, এখানে তুফান আসবে, বন্যা, সাইক্লোন আসবে, বিরাট পানির সমুদ্র করে দেবে পৃথিবী। আল্লাহ ওই সময় আমার 40 জন উম্মত যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে পশু পাখি এক জোড়া করে তুলবো, তাদেরকে নিয়ে আমি নৌকায় ভাসবো। তামাম কাফের মুশরিক দুনিয়াতে পানির ভেতর নিমজ্জিত হয়ে শেষ হয়ে যাবে, এই তুফান আসবে। কাফেররা দেখলো যখন নৌকা তৈরি হয়ে গেছে, তখন তারা নৌকার উপরে উঠে উঠে পায়খানা করতে করতে পুরো নৌকা ভরে দিল আর সমাজে চালু করে দিল কথা, কে আসলে এই নূহুর উম্মতের জামানায় যারা বেঁচে আছো, আমাদের দলের লোকেরা, তোমরা তাড়াতাড়ি করে আসো, এই কিস্তিকে পায়খানা করে ভরে দাও আর স্বর্গে চলে যাও। তারা পেপার বিল করেছে, বক্তৃতা করেছে যে এই নূর কিস্তির পায়খানা করলে তুমি স্বর্গ যাবে। সব মানুষের পায়খানা করে ভরে গেছে। একটা কুষ্ঠ বেদির লোক, একটা অন্ধ লোক, তাই আবার আসছে, ভাই তোরা তো সবাই বেহেশত গেলু রে, তা আমাকে না নিয়েছ? ওই কানা খাবার এক মানুষ ধরে নিয়েছে পায়খানা করার জন্য, নৌকা তুলে দিচ্ছে। ওই পায়খানা করতে করতে কখন পা ফোঁস করে মধ্যে পড়ে গেছে। ইতিহাস এসেছে নূহ আলাইহিস সালামের নৌকা 6 ফুট গভীর, পায়খানার মধ্যে পড়ে থাকে, এদিকে খাসে, আবার গোটা গাও ডুবে গেছে। তোর উঠে অন্ধ মানুষ তো কানা দেখতে পারে না, গাও ঘাও অন্ধ, তোর আগে চোখ মুছিছে, চোখ যা মুছে ছেড়ে দিছে, দেখছে চোখ একবার দিব্যি, ভালো মানুষের চেয়ে ভালো চোখ। গাও তখন সুচিতে পায়খানা ফেলে দিচ্ছে, সুচে আর দেখে টল টলে চকচকে বাড়ায়, ঘাও আর নেই। কিছু দূর দিয়ে একটা জলাশয়, সামান্য পানি ছিল, ওটাতে গাও দিয়ে বাড়িতে গেছে। ওনার স্ত্রী বলে, এই তুমি কে বাড়াও? আরে আমি তোমার স্বামী। আমার স্বামী কানা দেখতে পারবে না, গাও ঘাও, তুমি না বেলজিয়াম কাছের মতো হয়ে গেছো। তখন বলেছে যে আমি ওই নূর কিস্তির পায়খানা করবে লেগে পড়ে গেছিল, পায়খানা কিছু খাসি গাও ভরিছিল, মুছে ধুয়ে দিকে আমি চকচকে। এই কথা যখন গাঁত প্রকাশ হয়ে গেছে, যার মনে চাই বালতি, বদনা, ডালি, ঢাকি, গামলা নিয়ে গেছে গু আনবে। কিন্তু এই যখন পায়খানা করবার লাগে, নূহ আলাইহিস সালাম তখন খুব বেজার, আল্লাহ এগুলো তোমার কাজ, তুমি কইলে নৌকা বানাবেন আর আমার পায়খানা করে যে ভরালো, তুমি কিছু করবে না? কই থাম, পরে হবে, যারা পায়খানা করেছে ওরকম দিয়ে সাফ করে নেবো। আল্লাহু আকবার। ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। আল্লাহর কুদরতের পেছন যাই পড়ে গেছে, তাই ডুবে মরিছে। এখন নূহ আলাইহিস সালাম আল্লাহ কইছে, শোনো, এখন কি গাবের গাছ আছে, আলকাতরা আছে, তো মরুভূমির মধ্যে নৌকা মানে তো 1 মাস পর যদি তুফান দি আর তক্তানা ফাটিয়ে দেবি, তক্পা নেট করার জন্য ওরকম লাগে কর, পায়খানা তোরা করছি তুরুক দিয়ে সাফ করে নেব। পরবর্তীতে পায়খানা গায়ের মানুষ, আশেপাশের মানুষ সব পায়খানা খায়া গাওত মাকে শেষ, পরে নাই দূরে দূরে থেকে তোর মানুষ আছে পায়খানা নাই, বালতি করে পানি লেদা ছাটা দিয়ে ঘাটা দিয়ে ধুয়ে নৌকা পরিষ্কার। এই নৌকা নবীরা নৌকা বানাচ্ছে আল্লাহর হুকুমে, সেই নৌকা তোর পায়খানা করার কি কারণ? পায়খানা করে করা জিতল। এই জন্য যুগে যুগে নবীদের যারা বিরোধিতা করেছে তাদের খাদ্য হলো পায়খানা। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন 13 বছর দাওয়াত দিলেন, সবচেয়ে বড় দুশমন হলো আবু জাহেল। জন্য বলছেন কিনা আবু জাহেল যারা হজ করে আছেন দেখেছেন, রসুলের বাড়ি থেকে
আবু জাহেলের বাড়ি 60 গজ, মানে 120 হাত দূরত্ব। কোটি কোটি মানুষ বিশ্বের প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ উমরা করে। বিশ্বে কোটি কোটি হাজি আছে, তারা যা রাসূলের বাড়ির দোতলা এই বাড়ি দেখে, লাইব্রেরির বই পড়ে, সব করে। আর আবু জাহেলের বাড়িতে মনের সুখে পায়খানা করে। আমি 18 সালে যখন হজে গেলাম, একজন বললাম, ভাই আমার তো পায়খানা চাবাইনি রে, কি করবো? প্রথমবার গেছি, বুঝি কি হতো। তা আমার ওয়াইফকে বললাম, তুমি মহিলা প্যান্ডেলের মহিলা বাথরুম তুমি দেখো তো এটি কতটা পায়খানা। তা আমার স্ত্রী 700 গুনিছে, আর আমি উপরে গুনছি 900। 9 7 কত হলো? 1600 পায়খানা আছে আবু জাহেলের বাড়ি। এখন আমার কত, হুজুর যদি পায়খানা নাও চাবায়, তাও আপনার কুচে কুচে কিছু বাতাস বার করা লাগবে, কথা ঠিক কিনা? আজকে দিব্যি প্রমাণ, শুধু নুহুর জামানার ওই কাফেররা পায়খানা খায় নাই, আজকে আবু জাহেলের মতো শয়তান আজকে পায়খানার ভেতর নিমজ্জিত। ধরে বলছি আমার ভাইরা, নবীর বিরোধিতা করা যাবে না, ইসলামের বিরোধিতা করা যাবে না, কোরআনের বিরোধিতা করা যাবে না। যদি বিরোধিতা করেন, নামাজ পড়েন, তাহলে ক্ষতিটা কি? আল্লাহ কোরআনে বলছেন, সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, যারা অবিশ্বাসী, কোরআন মানে না, কোরআনের কথা মানে না, কোরআনের আইন মানে না, কোরআনে যা আছে তা অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আমার আল্লাহ বলেছেন এই লোকগুলি যত নেক আমল করবে এবং মানুষকে আল্লাহর পথের থেকে বিরত রাখার চেষ্টা করবে, আল্লাহর পথে যারা চলে তাদেরকে বাধা দেবে, আমার আল্লাহ বলেছেন তারা যদিও নেক আমল করে, আমি আল্লাহ সকল নেক আমলকে ধ্বংস করে দেব, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহর বিরোধিতা, কোরআনের বিরোধিতা করা যাবে। আমরা কি রাজি আছি? কারা কারা আল্লাহর পক্ষে থাকতে চায় দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত তুলেছেন কয়টা? দুইটা। এখন শুনি হাতের কত দাম। আমার আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, দুই হাতে করা কাজের ফল। যাদের দুইটা হাত ঠিক, তাদের দুনিয়া ঠিক। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে আমাদের দুটা হাত ঠিক নাই, এই দুই হাত ঠিক নাই। ওযুই করি না, তাহলে হাত ঠিক থাকবে? বাংলাদেশে বলেন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এত বক্তৃতা করে লাভ কি হলো? সরকার যদি আইন করে আজ থেকে নামাজকে 5 ওয়াক্ত আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা, 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর, 6 ওয়াক্ত বেতের ধরে 15 ঘন্টা, আর 1 ওয়াক্ত বেতের ধরে হলো 6 ওয়াক্ত 420 টাকা জরিমানা। কেউ যদি আইন লঙ্ঘন করে, নামাজ কায়েম না করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে আগামীকাল বেনামাজের তালিকায় ইমাম আর মুয়াজ্জিন থানাত দিয়ে দেবেন, ফজরে আযান লাগবে না। হ্যাঁ, ফজরে আযান লাগবে না। বেনামাজের বাপ বেনামাজের বউ রাতে 3টা থেকে দেখে তুই বাবা উঠবে 14 করে যাওয়ার আশা আছে। কোথায় কর মুয়াজ্জিনও দেখে ওরাই নিয়ে দিবি দিন। আইন ছাড়া নামাজ কায়েম হবে না। এটা কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যখন আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে এটা বড় ধরনের একটা হুকুম, নামাজ আইনের মাধ্যমে কায়েম করতে হবে। আল্লাহর কথা। আমরা খালি নামাজ পড়ো নামাজ পড়ো বলতেছি, বক্তার বেটাই বানাবো কি লাভ? আইন ছাড়া বক্তৃতা দিয়ে লাভ নাই। এই দিনে আজকের এই যুব সংঘের উদ্যোগে, ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই কোরআনের মাহফিল, আপনারা কি বেজার হলেন নাকি? বেজার হলেন? ওই লোলেনি কিচ্ছা শুনে কিয়ামত পর্যন্ত পৃথিবী ভালো হবে না, কথা ঠিক কিনা? ওই জীবনী শুনে লাভ নাই। এই আইন ছাড়া একটা মানুষ ভালো হবে,
একটা ভাই আপনাকে যদি গ্রিলের দোকান আছে, গ্রিল আছে না ভাই, মাইক হন ফলে মানে কমতো, গ্রিলের দোকান আছে না, গ্রিলের দোকানে মিটার থেকে লাইন এনে একটা চার্জার ঝালাইয়ের ইঞ্জিন আছে, আছে না? এই ইঞ্জিনে একদিক তার ঢুকিছে, এই দিক দিয়ে দুটো তার বার আছে, এই এককালীন তার নিয়ে একটা পাতি কিংবা রডের সাথে তারের মুখ বাঁধা যেটা ঝালাই করবে তারই বকত ফেলে যাচ্ছে। এই লাইনের নাম কি? এই লাইনের নাম কি? আর্থিং। আর আরেকটা লাইন সিমপুস থেকে কোরআন হচ্ছে, এটা ডাইরেক্ট লাইন, কোরআন হলো মিটার, এখান থেকে আমরা বক্তৃতা দিচ্ছি। কিন্তু আর্থিং না থাকার কারণে বক্তৃতা খালি ভাইসে বেড়াচ্ছে, কাম হচ্ছে। কিন্তু এই কথা বলি কিছু কিছু লোক বেচারা উঠে যায়, বুঝছেন? আমি দেখতে পাচ্ছি ওরা কোরআন ভালোবাসে না, খালি লোলানি কিচ্ছা করবি, বুড়ো বুড়ো টান দিয়ে তালি মনে করতে জান না, বহুত দেরি। আগে আল্লাহ দেখছি কোরআনের পক্ষে কে বিপক্ষে কে, কথা দেখছি না। এই দিন আসুন, আমি আপনাদের সকল কথার মূল কথা হলো, এদেশে এত রোজা হয়, এত তারাবি হয়, এত ইফতারি হয়, এত ইতিকাফ হয়, তারপরে 7 কোটি লোক রোজা করে, 12 কোটি মহিলা ঈদের বাজার করে মার্কেটে, কথা দেখছি না। তাহলে কে মুত্তাকি হলো? এত রোজা করে তবে এমন কোন গাঁও নাই যে কিস্তির টাকা নেই। 15.5 লোক কিস্তি নিয়ে ঘুরতেছে, কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যাহাই থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কিস্তি চলিচ্ছে, সুদ চলিচ্ছে, আমার নামাজও চলিচ্ছে। ইমাম সাহেব কোনদিন কেউ বললাম না, এই যারা যারা কিস্তি বা সুদের টাকা লেনদেন করেন তারা একটু হাত তোলেন তো, কোন জুম্মত করছে? ওরাই তো আগা কাতরে বসে। সুদ খালি ইমান থাকেন, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকে না। ওযু করার পর 22 সালে ওযু থাকে, রোজা থাকার পর দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ আরম্ভ করে নামাজের মধ্যে অন্য কথা বলে নামাজ থাকবে। তো ঈমান এলে সুদ খালি ঈমান কুড়ি থাকে। কতদিন নদীপুরে নদীতে ঈমান আত্রায় পারা চলে গেছে, কালীগঞ্জ উঁচু মাঝে ঘুরতিস। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই সবাই ঠিক করলেন না? নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রতি প্রেম করি, নবীর নামে আরাধনা মসজিদের ভিতরে। নবীর দরুদ পড়তে মইদুল আহ দয়ার নবীর সোনার মদিনা কি সেই নবীর আদর্শেতে ব্যক্তি জীবন করে, পিত্ত জলে সেচতে করে, বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো। ব্যক্তি জীবন গড়তে গিয়া নানান ঝামেলা, তোরে বল ঠিক কিনা? সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে সেচতে করে, বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর সব গুণগান করি, কিন্তু ওই সমাজ কায়েম করতে না। অনুরোধ করছি রাসূলের আদর্শ দ্বারা পৃথিবীর থেকে বিদায় হলে কবরে উত্তর দেওয়া যাবে না, হাসরে মুক্তি পাওয়ার কোন ব্যবস্থা পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148
না
এই জন্য আজকের এই ইসলামী যুব সংঘের যুবক ভাইরা কষ্ট করে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। এই তাফসীর মানে এই নয় খালি বক্তৃতা কিচ্ছা কাহিনী কয়া মানুষকে একটু মনে শান্তি দিয়ে পাঠিয়ে দেব না। কোরআনের কথা, কোরআনের হক কথা যদি বলি, এখানে সরকার কে চালাবি, দেশ চালাক। আমাদের প্রধানমন্ত্রী যদি নামাজ কায়েম করে, চুরি বন্ধ করে, জানা বন্ধ করে, সুদ বন্ধ করে, সবকিছু অন্যায় বন্ধ করে, উনি আজীবন ক্ষমতার থাক, আমার আপত্তি নেই। হ্যাঁ কথা বল, উনি এগুলো করুক, আমরা পিএস দিয়ে পান্তা খায় এমন ঘুম দিব, আজরাইল না আসা বলতে চেতন করবো না। আমরা ক্ষমতা যাব না, খালি ওনারা খালি একবার আইন করুক, জীবন শান্তি। কি ভাই, আপনি যদি আল্লাহ আইন নাই চান, যদি কর না ভাই চলিচ্ছে, তাহলে বাটাম ফাটাবি কব্বরের মধ্যে। কি কথা বল না? কোথায় মুসলমান? এই দিন আসুন ভাই, আপনি কি বসে আছেন না দাঁড়িয়ে আছেন? একটু উপরে আসেন। হ্যাঁ, তাহলে বসে থাকেন। আপনি দেখলে মনে হচ্ছে কি যেন ইস্যু দিচ্ছে, ওর মুখ তো কোনো কথা নেই, খালি চিন্তা কি আছে, লাভ কি হলো? যে লোক কোরআন শুনে নিজের আবেগ থেকে একটু মুস্কি হাসিও না দেবে, বোঝা যাবে কোরআন বিরোধী। কয়েকজন উঠে গেল, আমি দেখি তোর মুখতে এনাও কোনো কথা নেই, মনে হল পানির পোঁটাতে মুখ আহা করার লাগবে। এই কথা বল না কেন? রাসূলের সময়ও লক্ষ লক্ষ কাফের নবীর কথায় সায় দেয় না। আজকে আমাদের কথায় শত শত লোক সায় দিতে নাও পারে, তাই বলে কি আমি ওদের ভয়ে কথা বলবো না? আমি ওই কিচ্ছা কাহিনী করা মানুষগুলা জাহান্নামী বানাতে চাই না। আল্লাহর ইজ্জতের কসম, আমার এই যুবক ভাইরা এত সুন্দর কথা লিখেছেন। তাফসীরুল কোরআন মাহফিল আমার দেশে, আমার বক্তৃতা অনেকেই শুনেছেন। আমি সরকারকে গালাই না, কারণ কি সরকারকে বলবো আপনি কোরআনের আইন চালু করেন, আমরা কোরআনের আইন মানে মরে যাব। কোথায় মুসলমান? আজকে পৃথিবীর জমিনে যা হচ্ছে অকাম কুকাম, এইগুলি বন্ধ। বক্তৃতা দিয়ে হবে না, পীরগিরি করে হবে না, খানকা দিয়ে হবে না, এইগুলি বন্ধ হবে কোরআনের আইন দিয়ে। ঠিক কিনা? আসুন আমরা এই যুব সমাজকে একটু এনকারেজ দেওয়ার জন্য আপনাদেরকে 5 মিনিট টাইম আমি নেব। কর্তৃপক্ষ একটু আপনাদের কাছে যাবে, যার যা পকেটে একটু